বৃদ্ধ আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে ছোট বাচ্চার মতো যেন হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। হায় রে মায়া মেনা, শ্বশুর আমার চোখের পানি মুছে দিয়া বলছে আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো আপনি কাঁদবেন না, আপনার কষ্ট আমি দেখতে পারবো না। মা মেনা নিজের হাত দিয়ে শ্বশুরের চোখের পানি মুছে দিয়া ঘরে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বারান্দায় বসে বসে বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন আমেনা, একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? ওই আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা, ওরে বেটি আমেনা, আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর দিনের মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম, মা জীবিত ঘুরে আসেনি রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছে রে মা। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। হায় রে আমেনা, বলছে না আব্বা গো, তবে আব্বা আপনি কাঁদবেন না, আমি যাব না, আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা আপনি যদি ছুটি না দেন, আমি জোর করে কি আপনার কাছে ছুটি নেব? আব্বা আমিও যাব না। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আল্লাহ জানি না, আমেনার দিল বলবে মন বলবে, আমার স্বামী যদি থাকতো তবে আমাকে ছুটি দিত। আমার শ্বশুর আব্বা হয়তো আমাকে ভালোবাসে না, তার জন্য আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। আমেনার দিল খানা কাঁদবে। শ্বশুর আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, মা একটু আমার কাছে আসো রে মা। আমেনা গুটি গুটি পায়ে শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে দাঁড়িয়েছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, আজকে তুমি ছুটি চাইছো রে মা, আমি তোমাকে না মানা করব না, তবে আমেনা তোমাকে বেশি লম্বা ছুটি দিব না রে মা, মাত্র 1 সপ্তাহের ছুটি দেব, তুমি তাড়াতাড়ি করে ঘুরে চলে আসিবে। ওরে বেটি আমেনা, তুমি এই কথাটা মনে ভাবিও না যে তোমার স্বামী বেঁচে নাই তো কি রে মা। ওরে আমেনা, তোমার স্বামী নাই তো কি রে মা, যদি তুমি না আসো রে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে? ওরে বেটি আমেনা, তাড়াতাড়ি তুমি ফিরে চলে আসিও রে মা। বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদছে, বৌমা আমেনার হাতখানা ধরে কাঁদছে আর বলছে না আমেনা, আমি তোমাকে বেটির মতো ভালোবাসি, 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। আমেনা তুমি তাড়াতাড়ি চলে আসিও। আমেনা বললেন আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি কথা দিলাম 1 সপ্তাহের মধ্যে আমি ঘুরে চলে আসিব। হায় রে মায়া বাবা গো, সোনার মা গো, কলা জানা ফেটে যাবে মা, মা গো মায়া মেলা যাওয়ার জন্য বাবা রেডি করছে না।
আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমেনা এত দূর রাস্তা যাবে একাই পাঠাবো না, একটা মেয়েকে ডাক দিচ্ছেন যে মেয়েটার নাম লিখছেন উম্মে আইমান। বলছেন আইমান তুমি আমেনার সাথে সাথে যাও, বেটি আমেনার যেন কোনো রকম কষ্ট না হয়, কারণ আমি আমেনাকে জান থেকে বেশি ভালোবাসি রে বেটি, যাও একটু দেখে শুনে নিয়ে যাও। মা আমেনা আমার নবীকে নিয়েছেন বন্ধুরা কোলে, আমার নবীর 6 বছর বয়স, কোলে নিয়েছেন। আর উম্মে আইমান মা আমেনা দুলদুলের উপরে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছেন বন্ধুরা, মা আমেনা মাক্কাকে সালাম করে দিয়া, বাবাকে সালাম করে দিয়া, শ্বশুরকে সালাম করে দিয়া যেন দুলদুল চলতে লাগলো। বৃদ্ধ বয়স্ক আব্দুল মুত্তালিব তাকিয়ে তাকিয়ে দেখছেন আর বলছেন আমেনা এরকম আমার বেটা আব্দুল্লাহও গিয়েছিল রে মা, আব্দুল্লাহ আমার বুকখানাকে ফাঁকা করেছিল রে মা। আমেনা তুমি তাড়াতাড়ি করে ফিরে চলে আসিও। হায় রে আমেনা পিছনে ঘুরে শ্বশুর আমার চেহারা খানা দেখে নিলেন, বাবাকে সালাম করে দিয়া, মক্কাকে সালাম করে দিয়া, যেন বাবা মক্কা থেকে রওনা দিল। চলে যাচ্ছে, দুলদুল নিয়ে যাচ্ছেন, একটু দূর জঙ্গলে গিয়েছেন। মা আমেনা যে দুলদুলে চেপেছিল বাবা গো, ওই দুলদুলে চেপে চেপে একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন। 6 বছর বয়সে আমার নবী জিজ্ঞেস করছেন মা গো তোমার কি কিছু হারিয়ে গেছে মা? তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? এর কারণটা কিছু বোঝা যায় না। আমেনা মুখে কথা বলতে পারলেন না, আমার নবীকে বুকে নিয়ে যেন ডুবরে ডুবরে কাঁদতে লাগলো, ঝরঝর করে কাঁদে। আমার নবী বলছেন মা গো আজকে তুমি কেন ঝরঝর করে কাঁদো মা? হায় রে মা আমেনা আমার নবীকে বুকে নিয়া বাবা গো গালে মুখে চুমা খাচ্ছে না, আর বলছে না ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, তুমি আমার বুকখানে চলে সরে বেটা। মা গো আমার নবীকে মুখে লাগিয়েছে মা, সূর্যের চাইতে সুন্দর, চাঁদের চাইতে সুন্দর আমার নবীর চেহারা, মার বুকে লেগে গেছে। বাবা দুনিয়াতে বেঁচে নাই, মার বুকে লেগে লেগে জিজ্ঞেস করছেন মা গো মা তুমি একটা সত্যি কথা বলো মা, তুমি পিছনে একবার ঘুরে দেখছো, একবার আগে দেখছো, এর কারণটা কি আছে মা বলো? মা আমেনা বলছে বেটা তবে শুনে নাও, ওরে লাডলা দুলারা আমি এই জন্য পিছনে ঘুরে দেখছি রে বেটা, আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা জীবিত, ফিরে ফিরে লাল আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য আমি পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে হে আমেনা যাচ্ছে মদিনাতে, যদি ঘুরে আসে তাহলে তওয়াফ করব, আর ঘুরে না আসলে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। যেমন কথা বলতে নাই হায় রে আমার নবী মুস্তাফা, মারা বুকে লেগে গেছে আর কাঁদছে না মা গো মা। মা তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, আজকে মাত্র আমার 6 বছর মা, তুমি মরণের কথা কেন বলছো মা? আমার কেউ নাই মা। মা গো তুমি মরণের কথা বলিও না মা। মা গো যার বাবা দুনিয়াতে নাই তার দুনিয়াতে কিছু নাই মা,
আমি তোমার কাছে আজকে 6 বছর হয়ে গেছে মা, আমি বাপের ভালোবাসা কখনো পাইনি। আমাকে সাথে করে নিয়ে যাচ্ছেন মা, তবে মরণের কথা তুমি আমাকে বলিও না মা। আমেনা আর দিলখানা থামতে পারলেন না, ঝরঝর করে আমেনা কাঁদতে কাঁদতে বেটাকে বুকে লাগালেন। ওরে লাডলা দুলারা, চলো রে বেটা চলো, তুমি চোখের পানি ফেলিও না রে বেটা। আমেনা মক্কা থেকে মদিনা গেল গো, আর মদিনা থেকে মক্কা নগর আমেনা ঘুরে আসবে না। হায় রে আমেনা, আমার নবীকে বুকে নিয়া জানো বাবা গো, গালে মুখে চুমা খেতে খেতে যেন মদিনায় পৌঁছে গেল। হায় রে আমার নবীর চেহারা যেমনই মদিনায় যাওয়া, যেমনই মদিনায় যাওয়া একটা মেয়ে দৌড়িয়ে চলে আসলো। আমেনা, অনেক দিন পর তোমার বাপ মায়ের দেশে ফিরেছো বহিন, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে নিমন্ত্রণ লাও। আর একজন চলে আসলো, আমেনা আমার বাড়িতে একদিন দাওয়াত নিয়ে এলাম। এই করে করে দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় 1টা মাস কেটে গেল। আচ্ছা বলুন বন্ধুরা, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহর ছুটি দিয়া যখন 1টা মাস কেটে গেল, ওই উম্মে আয়মান যে মেয়েটা আমেনার সঙ্গে এসেছিল, ওই মেয়েটা আমেনাকে জিজ্ঞাসা করছেন, আমেনা আচ্ছা বলো তুমি মক্কা থেকে এসেছো, আজকে কদিন কাটলো? আমেনা বলছে আমি দিন গণতি করি না, বলো কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন, আমেনা মক্কা থেকে আসা প্রায় 1টা মাস কেটে গেল। যেমন কথা বলতে আমেনার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। বলছেন আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমার শ্বশুর আব্বা কতটা কাঁদতেছে, আমাকে 8 দিনের ছুটি দিয়া আজকে 1টা মাস কেটে গেল। আমাকে 5টা মিনিট না দেখলে আমার শ্বশুর আব্বা থাকতে পারে না, খাবার খেতে পারে না। ওরে আয়মান, তাড়াতাড়ি করে সামান পত্র গুলো বেঁধে নাও, আমরা মক্কা নগর ফিরে যাব। আমিনা বলছেন, আয়মান সামান পত্রগুলো বেঁধে নাও, কারণ আমার শ্বশুর আব্বা আমাকে 8 দিনের ছুটি দিয়েছে। আজকে 1টা মাস কাটলো, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, তাড়াতাড়ি করে চলো। উম্মে আয়মান সামান পত্রগুলো বেঁধে নিয়েছেন। হায় রে আমেনা, বাবা গো, নিজের বাবা মায়ের দেশ থেকে যেন দুলদুলে চেপে গেল। বাবা দুলদুল চলতে লাগলো, বাবাকে সালাম করে দিয়া, মাকে সালাম করে দিয়া, মদিনাকে সালাম করে দিয়া যেন বাবা দুলদুল রওনা হয়ে গেল। হায় রে আমেনা, যেমন চলতে লেগেছে আমেনার মনের ধারণা, আমি বাড়ি যাব আর আমার শ্বশুর আব্বাকে গিয়া সালাম করব। আমেনা ভাবছে আমি যাব, আমার শ্বশুর আব্বাকে সালাম জানাবো, আমার শ্বশুর আব্বাকে আমি দেখব। আমার আল্লাহ বলছেন, আমেনা আমি আল্লাহ তোমাকে মক্কা নগর আমি পৌঁছাতে দেব না, আমি আল্লাহ তোমাকে রাস্তা থেকে তুলে নিব। আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না। আমার আল্লাহ বলছে, আমেনা তোমার মনের কথা মনে থাকবে, পূরণ হবে না। আমেনা চলতে লেগেছে দুলদুলে। মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। যখন এই ঘটনা নিজে বইয়ে পড়েছিলাম, চোখের পানি ধরে রাখতে পারিনি বাবা।
আমেনা দুলদুলে চেপে গেছে মা। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে চলে আসিল। আমেনা যে দুলদুলে চেপেছিল, ওই দুলদুলে চেপে চেপে যেন চতুর্দিকে কি যেন দেখা দেখি করছে। মানুষের যখন কিছু হারিয়ে যায় তখন চতুর্দিকে শুধু চোখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। আমেনার মনে হচ্ছে কি হারিয়ে গেছেন। আমেনা চতুর্দিকে দেখছেন। আমার নবীর 6 বছর বয়সে মাকে বলছেন, মা গো তুমি তো এই রাস্তা দিয়ে কখনো আসনি মা, তুমি কি দেখছো মা বলো। মা আমেনা বলছে, বেটা রে একটু আগিয়ে চলো, তুমি সব বুঝতে পারবে রে বেটা। একটু আগিয়ে গিয়েছে ভারী জঙ্গল। আমেনা বলছে না আইমান একটু দাঁড়াও। আইমান বলছে না আমেনা এখানে কোনো ঘর নেই, বাড়ি নাই, কেন তুমি দাঁড়াতে বলছো। আমেনা বলছে বহিন দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমার মন খানা যে কাঁদছে, একবার তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যাও। আইমান দুলদুল তাকে দাঁড় করালো। মা আমেনা দুলদুল থেকে নেমে গেল আর একটা গাছের তলা থেকে আমেনা বসে গেল। বসে গেছেন বন্ধুরা, চতুর্দিকে দেখছেন মা। হঠাৎ করে আমেনা ওই গাছের তলার মাটি, এক মুষ্টি মাটি হাতে নিয়েছেন, নাকের কাছে লাগিয়েছেন। যেমনই লাগিয়েছেন বন্ধুরা, আমেনা মাটি লাগার পরে যেন ঠুকরে ঠুকরে কাঁদতে লাগলে। ওই মাটি শুকার পরে মাগো আমেনা কাঁদতে লেগেছেন। আমার নবী মায়ের কাছে চলে আসলেন, মাগো তুমি এতক্ষণ মা ওই গাছের তলাতে বসেছিল মা, আর মাটি শুকার পরে মা তুমি কেন কাঁদতে লাগলে মা। এই কথা যেমনই বলতে নাই, আমেনা বলছে বেটারে আমার কাছে আসো, ওরে লাডলা দুলারা আমার কাছে আসো। আমেনা বাবা গো ওই মাটিতে কি ছিল যে মাটি আমেনা নাকে লাগিয়ে কেন কাঁদলো। কিতাবে লিখছেন বাবা যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। আব্দুল্লাহ ওই গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছিল। আজকে আমেনা নিজের স্বামীর জায়গা খানা দেখছেন বাবা গো, আর মাটি গুলা নিয়ে যেন নাকে লাগিয়ে লাগিয়ে কাঁদছে। আমার নবী বলছেন মা গো তুমি কেন কাঁদছো মা বলো। বলছে বেটা রে ওরে লাডলা দুলারা একটু আমার বুকখানে চলে আসো রে বেটা। মা আমেনা আমার নবীকে বুকে নিয়া গালে মুখে চুমা খাচ্ছে আর আদর করছে। আমার নবী জিজ্ঞেস করছেন মা তুমি অন্য অন্য দিন এরকম তো আমাকে আদর করনি মা, আজকে এত সুন্দর করে আদর কেন করছো মা। আমেনার দিলখানারও ফেটে গেল ভাই। আমেনা বলছেন বেটা জানি না আমার তল পেটে ব্যথা করছে রে বেটা, মন বলছে দিল বলছে আমি আর মক্কা যেতে পারবো না। বলুন আমার নবীর অবস্থা কি হতে পারে। 6 বছর বয়স মার হাতখানা ধরেছেন আর বলছেন গো তুমি ছাড়া আমার কেউ নাই মা, তুমি ছাড়া দুনিয়াটা অন্ধকার। কারণ মায়ের তোমার গর্ভে থাকতে নিজের বাপকে হারিয়েছি, বাপের ভালোবাসা পাইনি মা। আজকে মাত্র 6 বছর মা, তুমিও যদি যাও আমি কাকে মা বলে ডাকবো। কে আমার গালে মুখে চুমা খাবে, কে আমাকে আদর করবে মা। মা গো তুমি মরণের কথা বলিও না মা। আমেনার দিলখানা ফেটে গেল, বেটাকে বুকে করে নিয়েছে জানো বাবা গো পেটে আরো বেশি ব্যথা জোর দিয়ে দিল। আমেনা বুঝে গেল আল্লাহ আমার নসিবে আর মক্কা নগর নেই, আমি আর যেতে পারবো না। আল্লাহ গো আমি যদি মক্কা নগর না যাই আমার লাডলা দুলার আর দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে।
কে দেখভাল করবে? উম্মে আইমানকে ডাক দিচ্ছেন, আইমান একটু কাছে আসো। উম্মে আইমান কাছে আসিল। হায়রে মা আমেনা আমার নবীর হাতখানা ধরে উম্মে আইমানের হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন, আইমান আজ থেকে ছেলের বাবাও তুমি, মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আইমান শুনো, মক্কা নগরে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও। যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। ও আইমান বলেছিলেন, না বেটা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের মা জগতে বেঁচে নাই, বাবা দুনিয়াতে বেঁচে নাই। হাজার হলো মার মতো কে হবে ভাই? বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন বন্ধুরা, কিন্তু মার মতো মা একটা খুঁজেও পাবেন না। উম্মে আইমান আমার নবীকে বুকে লাগিয়েছে। মা আমেনা বলছে, লাডলা একবার শেষবারের মতো তুমি আমার বুকে আসো রে বেটা। আমার নবী চলে আসিল। আমার নবীকে বলছেন, বেটা একটু আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাচ্ছ? আমার নবী তাকিয়ে দেখছেন, বাবা কোনো জিনিস দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। বলছেন, মা গো শুধু মাটি দেখা যায়। মা আমেনা বলছেন, বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। বেটারে তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। আমার নবী বাপের কবর দেখেছে। বলুন বন্ধুরা, কোন ভাই যদি বাপের কবর দেখেন গো, বলুন তার দিলখানা কত ভালো। আমার নবী বাপের কবরখানা দেখে নিয়েছে। মা আমেনা বলছে, বেটা তোমার আব্বাকে তুমি ভুলে যেও না। ওরে লাডলা দুলারা, আমিও চলে যাব বেটা, আমাকেও ভুলে যেও না। আমার নবী মার হাতখানা ধরে 6 বছর বয়সে বলছে, মা গো তুমি মরণের কথা বলিও না মা, আমার দুনিয়াতে কেউ নাই মা। হায়রে নবী মুস্তাফা মা আমেনার বুকে লেগে বলছেন, মা গো তুমি ছাড়া আমার কেউ নাই মা। মা গো তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে মারিয়াছি মা। এখন আমরা 6 বছর মা, যদি তুমিও ছেড়ে চলে যাও মা, আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে? মা তুমি ছেড়ে যেও না মা। আমেনা কথা বলতে নেই, আস্তে আস্তে লম্বা হয়ে যেন শুয়ে যাচ্ছে, চোখটাকে বন্ধ করছে। আমেনা তো দুনিয়াতে থাকবে না ভাই। আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার মা কেন চোখটা বন্ধ করছে। আমার নবী বলছেন, মা গো তুমি চোখটা বন্ধ করিও না, চলো তোমাকে নিয়ে যাব দাদু জানের কাছে। আমার দাদু জান কত না অপেক্ষা করছে মা, চলো নিয়ে যাব। আমেনা অবশেষে আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেলেন, চোখটাকে বন্ধ করেছে। বাবা গো আমার নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছেন, মা যেন চোখটাকে বন্ধ করে নিয়েছে। বাবা গো কোন সন্তানের সামনে যদি মার ইন্তিকাল হয়, বলুন ওই সন্তান নিজের দিলখানা থামতে পারবে না, ওই
সন্তান নিজের মনখানা থামতে পারবে না। আমার নবী দেখছেন মা চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী ভাবছেন হয়তো মা অনেক দূর থেকে এসেছেন, মদিনা থেকে, হয়তো খাসতে গেছে, তার জন্য একটু আরামে শুয়ে গেছে। ততক্ষণ আমার মা একটু শুয়ে থাক, আমি একটু যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব। আমার বাপের কবর জিয়ারত করা হবে, এদিকে মায়ের ঘুমটা ভাঙবে। মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে চলে যাব। আমার নবীর মনের ধারণা বাপের কবর জিয়ারত করব, মার ঘুম ভাঙবে, মাকে বুকে করে নিয়ে যাব। কারণ ওই মা সব কিছু ছিল বাবা, দুঃখের সাথে মা সব সময় কাছে থাকতো। আমার নবী মাকে রেখে দিয়া যেন বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। যেমন দাঁড়িয়ে গেছেন বন্ধুরা, বাপের কবরের কাছে আমার নবী দাঁড়িয়ে আছে না। 6 বছর বয়সে কতটা বুদ্ধি হবে গো, বলেন বাবা গো। একটা 6 বছর বয়সের ছেলে মাকে হারিয়ে দিচ্ছে না, বাবাকে যদি হারিয়ে দেয় বলুন তার অবস্থা কি হতে পারে। আমার নবী মুস্তাফা বাপের কবরের কাছে গিয়া যেন টুকরো টুকরো কাঁদছে না আর বলছে না, আব্বা গো আমি মায়ের গর্ভে যখন ছিলাম আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। আব্বা আমি কোন দোষ করেছি, আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। আব্বা গো অন্য ছেলেরাকে দেখলাম নিজের বাপের কোলে চেপে কতটা আনন্দ করেছে আব্বা। আমার বাপ নাই বলি আমার দুনিয়াতে কিছু নেই আব্বা গো। দেখলাম কখনো বাইরে থেকে যখন বাপেরা আসে, ছেলে মেয়েরা রাস্তার ধারে তাকিয়ে তাকিয়ে দেখে বাপ যেন বিদেশ থেকে আসছে, কিছু নিয়ে আসবে। কিন্তু যারা বাবা দুনিয়াতে নাই, বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে। মা গো হঠাৎ করে আমার নবী কাঁদছে, বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বেশ সেদিন আমার নবী এত কেঁদেছিলেন গো, আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। যত জীবজন্তুরা ছিল সবারই চোখ দিয়ে পানি ঝরেছিল। 6 বছরের আমার নবী কাঁদে, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। আজকে আমার নবী বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি। আমার আল্লাহ বলছে হাবিব গো তুমি কাঁদিও না, তোমার কপালে লেখা আছে তুমি তো তোমার বাপের জন্য কাঁদছো, আমি আল্লাহ তোমার মাকেও তুলে নিব। বাবা গো আমার নবী বেশ কিছুক্ষণ পর কান্নার পরে ভাবছে হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে মক্কা চলে যাব। যেমনই বাপের কবরের কাছ থেকে মার কাছে এসে দেখছে মা লম্বা হয়ে শুয়ে আছে। আমার নবী ভাবছেন আল্লাহ এই কি বলছে রে, আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে এত লম্বা কেন ঘুমিয়ে আছে, আমার মা কেন জাগে না। মা মা গো একবার তুমি জেগে যাও মা, একবার আমাকে বুকে লাগাও মা। মা তো সারা জীবনের মতো শুয়ে গেছে, কেমন করে বুকে লাগাবে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা কেন জাগে না। আমার নবী মনে মনে ভাবলেন আমার এই কানখানা একবার মায়ের সিনাতে রেখে দেখি কোন নিঃশ্বাস চলে কিনা। যেমনই সিনাতে লাগিয়েছেন বন্ধুরা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না।
উম্মে আয়মান বুঝে গেছেন আমেনা বেঁচে নেই। আমেনা উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ঝরঝর করে কাঁদতে আছে। আমার নবী বলছেন, চাচি মা, আমার মা কেন জাগে না? আমার মাকে একবার জাগিয়ে দাও, মাকে বুকে করে নিয়ে যাও। উম্মে আয়মান বলেছিল, বেটা রে, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না বেটা। আমার নবী বলছেন, চাচি মা, এটা কেমন কথা বলছেন? একটু আগে আমার মা আমাকে বুকে নিল, কোলে নিল, চুমা খেলো, গালে মুখে চুমা খেয়ে আদর করলো, আর তুমি বলছো মা আমার যাবে না? উম্মে আয়মান আর কথা বলতে পারে না, ওই একদিকে গিয়ে কাঁদছে। আমার নবী বলছেন, মা, মা গো, একবার তুমি জেগে যাও মা, একবার আমাকে বুকে নিয়ে নাও মা, মা গো চলো দাদু জানের কাছে যাব। মা আমেনা জাগবে না, একদিনের জন্য ঘুমাই না। সারা জীবনের মতো আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। উম্মে আয়মান বলছেন, বেটা আর মামা বলে কাঁদিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও দয়ামা কোথায় গেলে আমার ছাড়িয়া? ও দয়ামা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও দয়ামা কোথায় গেলে আমার ছাড়িয়া? ও দয়ামা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও দয়ামা চুনা ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও দয়াপা কোথায় গেলে আমার ছাড়িয়া? ও দয়াপা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও দয়াপা কোথায় গেলে আমার ছাড়িয়া? ও দয়াপা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও দয়াপা চুনা ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না,
মা গো মা বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মা মা বলে কাঁদছে। ভাই একটু দিলে হাত রেখে বলে, যদি কাউরি মা নিজের চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নেয়, বলুন ওই সন্তানের দিল ফাটবে কি ফাটবে না? ভাই কোন সন্তান দিলকে থামতে পারবে না। আমার নবী দেখছেন উম্মে আইমান বলছেন, বেটা তোমার মার বেঁচে নেই, বেটা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী কাঁদছে, মার হাতখানা ধরে নিয়েছে। মা আমি কোন এমন অন্যায় করেছিলাম, মা আমার ইয়াতীম হয়ে গেলাম। মা গো, যার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার। মা গো, যার বাবা মা বেঁচে নাই ওই সন্তানকে জিজ্ঞাসা করবেন বাবা মা থাকার ব্যথা কতটুকু আছে, সে ছাড়া কেউ জানে না। হায় রে আমার নবী মুস্তাফা মায়ের কাছে দাঁড়িয়ে তার হাতখানা ধরেছে। মা গো, আমার সঙ্গে চলো মা, তুমি ছাড়া আমার কেউ নাই। মা আমার চোখে সুরমা কে লাগাবে? মা আমাকে গোসল কে দিবে? উম্মে আইমান বুঝে গেল এ লাডলা দুলারা যদি থাকে তবে কান্না বন্ধ হবে না। বেটা চল তোমাকে নিয়ে যাব। উম্মে আইমান আমার নবীকে ধরেছেন বুকখানে। বেটা বলো তোমাকে কেমন লাগছে? বেটা বলছেন হাজার হলো মার মতো কেউ হতে পারবে না বন্ধুরা, মার মতো কেউ হবে না গো। উম্মে আইমান বেটাকে বুকে নিয়ে বলছে, বেটা চলো তুমি আমার সঙ্গে চলো। বেটা নবী আমার যাচ্ছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন, বলছেন চাচি মা, মা গো আমাকে একবার ছেড়ে দাও মা, একবার শেষের মতো আমি মায়ের চেহারা খানা দেখে নিব। মা মার চেহারা খানা দেখবো। বাবা গো, আমার নবী দৌড়াতে দৌড়াতে আসলো, মায়ের চেহারা খানা দেখে নিল, বাপের কবর খানা দেখে নিল। দেখার পরে উম্মে আইমান আমার নবীকে নিয়ে যেন বাবা চলে যাচ্ছে আস্তে আস্তে বাড়ির দিকে। হাজার হলো আমার নবী যাচ্ছেন। উম্মে আইমান বলছেন, বেটা আমি শুনেছি চোখে দেখিনি, যখন তোমার মা এখান থেকে যেত তো তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নিয়ে যেত বাজার করে। বেটা আমি যাচ্ছি, তোমার মা তো আসলো না, তুমি এক পা দুই পা করে বাড়ি যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফলগুলো কিনে নিয়ে আসছি। উম্মে আইমান বাজার গেল আর আমার নবী আস্তে আস্তে দাদু জানের কাছে যাচ্ছেন। বাবা যেমনই যাচ্ছেন বন্ধুরা, আমার নবীর এক কদম আগে বাড়ে না, আস্তে আস্তে গুটি গুটি পায়ে দাদু জানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। মুখে কথা বলতে পারে না। যেমন বন্ধুরা মা গো, আমার নবী মুখে কথা বলতে পারে না, বলছেন দাদু জান, আব্দুল মুত্তালিব মাথা তুলেছেন। বলুন দাদু ভাই তোমার মা কোথায় আছে বলো? আমার নবী মুস্তাফা শুধু মা শব্দখানা বলেছে আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও এলো না। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার বেটি আমেনাও ঘুরে এলো না। ভাই দাদু ভাই তোমার মাকে কোথায় রেখে আসলে? আমার নবী কাঁদছেন, বলছেন দাদু জান আমার মাকে আমি জীবিত আনতে পারলাম না, রাস্তাতে হারিয়ে দিলাম। বাবা গো, আমার নবী আব্দুল মুত্তালিবের কাছে থাকলো। আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে করে নিয়েছেন আর বলছেন দাদু ভাই তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না, তোমার মা নেই তো কি, তোমার বাপ নেই তো কি, আমি তোমার দাদু জান বেঁচে আছি। আমি যতদিন বেঁচে থাকবো আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনো কষ্ট হতে দেব না।
দাদু ভাই তুমি চিন্তা করো না, তোমার মা নাই তো কি, সান্ত্বনা দিচ্ছেন। আজকাল যখন কেউ ইন্তিকাল করে আশেপাশের মা বহিনার গিয়ে সান্ত্বনা দেয়, বুবু কান্দিও না, কারণ আল্লাহ যা করে ভালো করে। আব্দুল মুত্তালিব ভাবছেন যে আমার দাদু ভাই যদি এখন কান্দে তবে আমারও মন কাঁদবে। দাদু ভাই চিন্তা করো না, কপালে যেটা লেখা আছে সেটাই হবে। আমার নবীকে নিয়ে রাখেন বন্ধুরা, হাজার হলো মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, চোখ ভরা পানি। রাত্রি বেলা যখন শুয়েছেন দেখছেন বন্ধুরা আমার নবী একটা বিছানাতে শুয়ে আছেন, চোখটা বন্ধ হয় না। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন আল্লাহ কি করি। আমার নবী ভাবছেন আল্লাহ কালকে এতক্ষণ আমি মায়ের বুকে শুয়েছিলাম, আজকে একাই শুয়ে আছি। আমার মা যদি থাকতো আমার মায়ের বুকে আরাম করতাম। যুবক বন্ধুরা ও গো সোনা মানিকেরা, যারা মা জগতে নেই তার দুনিয়াতে কিছু নাই বাবা। শুন বন্ধুরা ও যুবক বন্ধুরা, একটা কথা বলে দি বাবা, একটু দেখি তো পরিচয় দেন ভাই, মাত্র একটা মিনিট। যারা মাকে ভালোবাসে, মার জন্য 500টা টাকা একটা কেউ দিতে পারবেন ভাই? টাকা তুলবো না, শুধু মার জন্য। যে মাকে ভালোবাসে 500টা টাকা একটা কেউ দিতে পারবেন? একটু দোয়া করবো আর জানবো যে ইনি সব থেকে মাকে ভালোবাসে। একটা কেউ হবে না ভাই? 500টা টাকা এই যে একটা নিয়ে আসছে, সুবহানাল্লাহ। 500টা টাকা আমি চাইবো কোন খোদার বান্দা যোগ্য না যোগ্য বেটা যার মা বেঁচে আছে উনিও মার জন্য দিতে পারেন, যার মা বেঁচে নাই উনিও দিতে পারেন। 500 করে টাকা আমি 5টা বাপের কাছে চাইবো। একটু হবে না? একটু চটচট করে 500 করে টাকা একটু নিয়ে আসেন তো ভাই, একটু মন খুলে প্রাণ খুলে তার জন্য দোয়া করবো। বেরাদার বন্ধুগণ 500টা টাকা একটু চট করে নিয়ে আসেন। যে আমার ভাতিজা 500 টাকা দিয়েছেন, একটু মন খুলে দোয়া করুন। আল্লাহ হবে আল্লাহ গো, একজন আমার ভাতিজা 500 টাকা দিয়েছেন মাওলা, আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা। তার আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা তাকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা। তার বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দাও, তার বাড়িতে তুমি রোজে রোজগারে আল্লাহ তুমি বরকত দাও মাওলা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা কোনো ভাইয়ের 500 টাকা হবে না? আমার নবী দুনিয়াটা ছেড়ে চলে গেলেন ভাই। আমার নবী ইয়াতিম হলেন, মা হারা বাবা হারা। আমার নবী পাক সুবহানাল্লাহ শুধু মা আমিনার সঙ্গে 5খানা কাফন গিয়েছিল ভাই। ওই কাফনের জন্য 500টা টাকা দিতে পারবেন না? কাফনের জন্য 500টা টাকা একটু চটচড়ে দেন, তাহলে আমি জীবনটা একটু আগে বাড়াবো। আর কমিটি ভাই যদি থাকে একটু মা বোনদের তরফে যান। মাগো শুধু কাফনের জন্য মা আজকে আমেনা ইন্তিকাল করলেন। মাগো মা আমেনা ইন্তিকাল করলেন। ওই মা আমেনার দুঃখের কাহিনীটা আপনারা শুনেছেন। মাগো 500 করে টাকা না হলে 300 করে টাকা একটু কমিটি ভাই জানতে চটচট কেউ তো নাই, কাকে পাঠাবো? হে জীবনের কিছু কই কেউ নেই, বেকার জীবনই লাগিয়েছে। কমিটি সুইটা আছে বাড়িতে হয়। হ্যাঁ কমিটি বসে না, হ্যাঁ বেশি বুঝে খালি লে যা আর লে 200-300 টাকা আছে আর একজন দিয়েছে মোটামুটি 200 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু নিয়ে আসেন তো মা আমিনার ইন্তিকালের খবরটা শুনে মাগো যারা যারা দিতে পারবেন একটু 200-500 করে একটু চটচট করে দেন তো খালা। আপনাদের মধ্যে একটা হবে না 1000 টাকা দেনে ওয়ালা হবে? আচ্ছা 500 টাকা একটা কোন আর খোদার বান্দা হন। একজন তো দিয়েছেন 500 আর একটা কে হবে 500 টাকা? একটু চটচট হাত তুলে তো দেখি। একটা কোন চটচমাই যোগ্য বেটা 500 টাকা এই পবিত্র সভাতে একটা কে হবে না? একটু তার জন্য দোয়া করব। এই যে আরেকজন 200 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মন খুলে প্রাণ খুলে 200 টাকা হবে না? 500 করে টাকা ভাই, বেশি নেই। এই যে আমার দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেন রে সুবহানাল্লাহ। এই যে আমার ভাতিজা 500 টাকা দেখেন ভাই, যারা দিবেন মনে করছেন তারা একটু চটচট করে দিয়ে দেন, কারণ জীবনী শোনাবো ইনশাআল্লাহ আজিজ। তবে 500 করে টাকা তিনটা হলো। 5 ওয়াক্ত নামাজ ভাই 5 জনকে পুরাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ একটু 5 জনকে পুরাতে হবে। আর হবে না ভাই আর দুটা কোন খোদার বান্দা হবে না 500 করে টাকা।
যদি আজকে না থাকে লেখা কালকে দিয়ে জবরদস্ত করব না, আপনি কালকে দিবেন যে আরো 2 দিন জীবনী আছে। একটা কোনো বাবা যদি থাকেন 500 টাকা, কোনো ভাই একটাকে হবে না 500 টাকা, কোনো বেশি নাই ভাই। এই নবীর মাহফিলে বসে 500 করে টাকা খুব বেশি নাই, মন খুলে প্রাণ খুলে যদি 500 টাকা দিতে পারেন আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। এ বন্ধুগণ বাবাজি 500 টাকা আর একটা কোনো খোদার মাথা একটু চটচট হাত তুলে দেখি, হবে না? হবে হবে, দেনেওয়ালা আছে, অনেক খোদার বান্দা আছে যারা দিবেন মনে করছেন মাগো একটু বেশি করে দেন, আপনারা একটু বেশি করে দেন তো দেখি। আপনারা যদি দান দেন তাহলে সামনে বছর জীবনী হবে, হালার হবে না, বুঝালেন? কারণ আপনাদের উপরে নির্ভর জীবনী। এরা কি আছে, এরা না দিবে না নিবে, এরা দিবে না, আপনারাই জীবনী দিবেন আর আপনারাই করাবেন, আপনাদের টাকাতে ফের জীবনী হবে। এত টাকা খরচা হয়েছে তো এটা তো পুরাইতে হবে, তো আপনারা সবাই 500 করে টাকা একটু চর্চা করে দেন। আর যারা দিয়েছেন একটু তার জন্য হাত তুলে দোয়া করুন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা এই পবিত্র সভাতে বসে মাওলা গো 100 টাকা 200 টাকা 500 টাকা পর্যন্ত দান করেছেন আল্লাহ। আল্লাহ যা সাথে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। রব্বুল আলামিন মাওলা গো তাদের মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করিয়ে দাও মাওলা। রব্বুল আলামিন মাওলা গো এই পবিত্র সভাতে বসে বসে মাওলা গো আমিন আমিন করছেন মাওলা, প্রত্যেকের আমিন আমিনকে তুমি কবুল করে নাও মাওলা। বেরাদার বন্ধুগণ আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা আজকে আমার ভাই বাবাজি আমার মা বোনেরা বন্ধু বোনেরা এই পবিত্র সভাতে বসে আছেন মাওলা গো, তাদের হাজিরকে তুমি কবুল করে নাও মাওলা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলে দেন তো সুবহানাল্লাহ, আর জোরে বলুন। তাহলে একটু মদিনা থেকে এবার ঘুরে আসি ভাই, প্রত্যেকদিন যাই আজকেও যেতে হবে। তবে বলছিলাম এই যে 2-4টা বসে আছো ভাই, একটু কাছে আসো তো, এই সামনে 1 বিঘা জায়গা ফাঁকা কেন রে? ওই বন্ধু আইসো, বন্ধু এখানে আইসো। হ্যাঁ আর এই গ্রামের কমিটি রেখে কালকে যে ঠেলা মারবো তো দেখাইছি। হ্যাঁ হ্যাঁ ওরাই কেমন ঘুমিয়ে আছে আর জীবনী লাগিয়ে দিয়েছে, যে আমরা তো জীবনে লাগিয়েছি, আমরা শুনবো কেন? এই তো অবস্থা। একটু চলুন মদিনা চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো জোরে বলুন, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও পাখির মতো থাকে তো দাদা, পাখির মতো থাকে তো দাদা, উড়ে যাবে মদিনা, আমার ভালো জোরে আমার ভালো এটি কইছার ওই টোলাটি ওরা শুইতে গেছে। ও ভাই একটু আগে এসো ভাই, ও মেম্বার ভাই একটু আগে এসো, ও ভাই একটু আগে এসো, ওই টোনটা একটু কাটে চলে আসেন এখানে এসো। এই আরে হ্যাঁকড়া বলছে আছে নাকি রে? মানে হ্যাঁকড়া কিছু বুঝে না, উঠনা রে ভাতিজা উঠনা রে, মানুষ হনা রে। এ টাকা বেশি লাগবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, আজ লক্ষ্মীর ভান্ডারে গাজাল হবে, বিড়ির গাজাল হবে, সব হবে, টাকা আসবে সব হবে। হ্যাঁ বেশি করে দেন। হ্যাঁ এবার আমার সাথে পড়ুন, আমার ভালো লাগে না আমি এই করলে কাজ হবে। কইরে ভাত টাকা রে 10 টাকা করে তুই লা ছাড় মার। আল্লাহ যেন মমতা বন্ধ করে দেয়।
টাকা দিবে না, বন্ধ করবেই করবে। এবার পড়ুন, আমার ভালো লাগে না আমি, আরো চলো, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো, আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও পাখির মতো থাকে তো না, পাখির মতো থাকে তো না, উড়ে যাবে মদিনায়। আমার ভালো, আমার ভালো লাগে না আমি, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না। আমার ভালো, জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো, আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ, দু হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। স্বামী স্ত্রী ঝগড়া দেখেছে? তুই বিয়ে করেছিস করিস নি এর দেখে দেখে, ও বিয়ে করেনি কইছে দেখে দেখে, মানে পড়োশিতে দেখেছে। আর আজকাল ভোট ভাটিয়ে আরো ঝগড়া, স্বামী হয়েছে টিএমসি আর স্ত্রী হয়েছে কংগ্রেস। না ও ওর সাথে কথা কইছে, না ও ওর সাথে কথা কইছে, সব সময় বাড়িতে ঝগড়া। যখন ভোট শুরু হইলো তো স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গেল মায়ের পিঠের মতো। কেউ কাহার সাথে কথা কহে না, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেল কথা কহে না। হঠাৎ করে ওই বাড়িতে একটা চোর কিন্তু ঢুকে গেল। চোর যখন ঢুকেছে, চোর ঢোকার পরে ভালো ভালো জিনিসগুলাকে চুরি করছে। দুজনা বড় বড় চোখ করে দেখছে, ধরে ও ভাবছে চুরি করছে করুক, আর ও ভাবছে চুরি করছে করুক। কেউ কারোর সাথে তো কথা বলা নাই, তো ধরবে কি করে চোরকে? বিবি দেখছে ব্যাপার খারাপ, সব তো চুরি করে নিবে। সঙ্গে সঙ্গে বিবি স্বামীকে ভাবে হুঁ মারছে, ওই রহিমের মা সব চুরি করে নিলে ধরো চোরকে। এই বাবা টিএমসির মেম্বার উইঠার একদম চোরকে ধরে নিলে। বন্ধু, চোর বলছে বন্ধু, বলছে হ্যাঁ তুমি আমার বন্ধু। বাবা গো, এবার চোর তো ধরা পড়ে গেল। সকাল বেলাতে লোকজন চলে আসলো, গ্রামের লোক চলে আসলো, চোর ধরা পড়েছে, তার বিচার করতে হবে। এইভাবে স্টেজ সাজিয়েছে, চোরকে বসিয়েছে, বাড়িওয়ালাকে রেখেছে ঘরে। এবার বলছে যে এক কাজ করে, চোরকে কি করা যাবে? আর পা কাটবো না হাত কাটবো, কি করা যাবে? তো লোকজনকে ওই বাড়িওয়ালা বলছে আপনাদের যা খুশি আপনারা করে নেন। তো গ্রামের লোক বলছে বেচারা বাড়ি এই পেটের দায়ে চুরি করতে এসেছে, তো কি করা যাবে? গরিব মানুষ চুরি করেছে, নাহলে ছেড়ে দে, 2-4 টাকা নিয়ে ছেড়ে দে। বাড়িওয়ালা বলছে আমি ছাড়বো না। এই লোকজন বলছে ছাড়বি না মানে? ছাড়বি না তো বিচার কর। বলছে আমি ছাড়বো না। বলে কি করব? বলছে একটু দাঁড়িয়ে যাও। এই বাড়িওয়ালা ঘরে গেল আর 2 জোড়া লাট্টু লুঙ্গি নিয়ে আসলো, গামছা নিয়ে আসলো। চোরকে বলছে বন্ধু তুমি এ লাট্টু লুঙ্গি পিনহালা। চোর ভাবছে বাপে চুরি করতেছে লাট্টু লুঙ্গি, মনে হয়েছে লাট্টু লুঙ্গি পিনহার পর ঠাঠাই। এই চোর কিন্তু আর পিনতে চায় না। লোকজন ভাবছে ব্যাপার কি রে,
যে আমরা এতক্ষণ সারা দিন বিচার করছি এক কাপ চা জুটে না, যে চুরি করেছে ওকে লাট্টু লুঙ্গি পিনহেছে। তো বাড়িওয়ালা বলছে ভাই রে আমি হলাম টিএমসি, আমার বিবি হলো কংগ্রেস, 6 মাসের ঝগড়া চলছে, আজকে চোর যদি না চুরি করতে আসতো আমাদের ঝামেলা মিটতো না। আজকে 6 মাস পরে আমার বিবি কথা বলেছে, ওরে বন্ধু তুমি লাট্টু লুঙ্গি পিনহে যা। চোর ভাবছে যে এই সুযোগ পাইলাম, যদি দেখবো যে কোন স্বামী স্ত্রীর বাড়িতে ঝগড়া চলছে তো এমনি সানিয়ে ঢুকে থাকবো, তাহলে বেশি পাবো। বেরাদার বন্ধুগণ একবার মোহাম্মদে বলে দিন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। জীবনী কোথা থেকে রেখেছিলাম?